মোর জীবনতে যত বাধাটো আসবে সেটা জয় করবার লিগে মোর মনতে জোরটো আরো বাড়বে। আর একটু কথা, তুই মোর সঙ্গে যা যা ঘুরেছিস তার লিগে মোর তোর কাছে কৃতজ্ঞতা শ্রেষ্ঠ লাই রে। কারণ তুই যদি মোকে আঘাতটা লা দিতিস না তাহলে মু আজকের দিনটা কোনোদিনের লিগে দেখতেও পারতাম না। তার লিগেই বলছি মুখে আরো আঘাতটা দিয়ে কিনে দিদিমণি। কারণ কারণ মোর মেলা কামটা করা বাকি আনছে। এনিওয়ে, আজ কিন্তু আমি তোমাকে মন থেকেই সরি বলেছিলাম। তুমি কিন্তু আমাকে এমনি এমনি অনেকগুলো কথা শোনালে। তোর সরিটা তোর কাছেই রাখ দিদিমণি। যেদিন তুই মুখে তোর প্রতিদ্বন্দ্বীটা মনে লা করবি, যেদিন অর্চি বাবুর বহুটো মনে লা করবি, সুদাই তোর বোনটো ভাববি, সেদিন দেখবি এই সরি চাইবার মতো কোনো কাম তুই তো করছিস না। মেলা রাত হয়েছে, মইখন রাখছে। কোথায় যাচ্ছ বাহা? কিনে আমার উপর রাগ করে চলে যাচ্ছ কেন? আমি কি করলাম? কিছু না তো। তাহলে চলে যাচ্ছিলে যে? এখন তো তোমার কোথাও যাওয়ার কথা নয়, আমার পাশে থাকার কথা। দেখো বাহা, তুমি তো আমার শক্তি, আমার মনের জোর। আর এখন সেই শক্তিটা আমার কতটা প্রয়োজন তুমি তো খুব ভালো করে জানো বাহা। প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, আমার পাশে থেকো বাহা। এই আমাদের কি হয়ে গেল প্রভুত্ব? হ্যাঁ, এত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের। আজ বাদে কাল ছেলেটার বাড়ি থেকে মেয়েটাকে দেখতে আসার কথা। এখন এখন আমরা ওদের কি বলবো? হ্যাঁ, এত ভালো পাত্র, এত ভালো বংশ, এখন জানো প্রবুদ্ধ, টেনশনে টেনশনে তোমাদের মেজকামনির শরীরের এমন অবস্থা হয়েছে যে মানুষটার দিকে তাকানোই যাচ্ছে না। আমার মনে হয় আপনারা একটু বেশি ভাবছেন মেজমণি। বেশি ভাবছি? যে পরিবারে একটা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যায়, সেই পরিবারের লোকজনদের কি মনে হতে পারে তুমি বুঝতে পারছো না? মা, মা তোমরা একটু বেশি ভাবছো মা। এত কিছুর পরেও মেয়েটা বেঁচে ফিরে এসেছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, এটাই তো অনেক। ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাই না মা? আমি কিন্তু সাজেস্ট করব যে মিঠাইয়ের জীবনের যে সাধারণ গতিপথ সেটাই বাধা দেবেন না। আমরা বাধা দেব? আমাদের হাতে কি কিছু আছে? হ্যাঁ মেজমণি, আমাদের হাতেই আছে। আমরাই তো ওকে নর্মাল হতে দিচ্ছি না। আমরা হতে দিচ্ছি? হ্যাঁ, একটু ভালো করে নিজেদের দিকে তাকিয়ে দেখো। সারাক্ষণ মেয়েটার চারপাশে দুঃখী দুঃখী মুখ করে ঘুরে বেড়াচ্ছ, হা হুতাশ করছো, কান্নাকাটি করছো। ওকে তো স্বাভাবিক হতেই দিচ্ছ না তোমরাও। ও কি করে ওর ক্ষতটা ভুলবে বলো তো? সরি বৌদি, আমি কিন্তু আপনার সঙ্গে এখানে ডিফার করছি। ডিফার করছো? মানে আমি আপনার সঙ্গে এগ্রি করতে পারছি না বৌদি। ওর যে ক্ষতটা হয়েছে সেটা সারা জীবনে ফলবার নয়, শুকবার নয় বৌদি।
ঠিক তাই, ঠিক তাই। ক্ষত তো থাকবে, এই ক্ষতটা থাকবে, কিন্তু এই ক্ষত থেকে যাতে রক্ত না বেরোয় আমাদের সেটা দেখতে হবে। আর যতদিন এই ক্ষত থাকবে ততদিনও যে রুখে দাঁড়াবার শক্তিটা পাবে। আমরা তো চাই না এটা নিয়ে আর কোনো কথা হোক, বাইরের লোক জানতে পারলে তো। মেজমণি, অপমানটা কিন্তু মিঠাইয়ের হয়েছে, অতএব ও এটা নিয়ে কিভাবে ডিল করবে সেটা ডিসাইড করার রাইট কিন্তু ওকে দেওয়া উচিত। আর দেখুন, এই ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটেনি, অতএব আপনাদের কারুর পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে ওর মনে কি চলেছে। কিছু মনে করবেন না, আমার বারবার মনে হচ্ছে যে আপনারা কিন্তু বেশি সোশ্যাল ট্যাবু নিয়ে ভাবছেন, যে পাঁচজনের মধ্যে জানাজানি হলে কি হবে, আমাদের মুখ থাকবে না, আমাদের বংশের মুখ থাকবে না, এইসব। কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখুন, ওর আততায়ীরা যদি শাস্তি না পায় তাহলে কিন্তু মিঠাই বেঁচে থেকেও মরে থাকবে, এটা মাথায় রাখবেন। প্রতিশোধটা নেবে কি করে নেবে শুনি? এখন এসব নিয়ে থানা, পুলিশ, কোর্ট কেস এসব হবে, এগুলো কি আমরা মেনে নিতে পারবো? তার মানে সারা জীবন মেয়েদের এইভাবে সবকিছু মুখ বুঝে মেনে নিতে হবে? কেউ প্রতিবাদ করার সাহস পাবে না? কি আশ্চর্য! আমি তো এটা কিছুতেই মেনে নিতে পারছি না জেঠিমণি। আমি চাই অপরাধের শাস্তি হোক। সে কি আমরাও চাই না সাঁঝবাতি? কিন্তু মিঠাইকে না জড়িয়ে যদি সেটা হয় তাহলে সেটা কি করে হয় মেজমণি? মিঠাই তো একমাত্র ওদেরকে আইডেন্টিফাই করতে পারবে, আর আমি মিঠাইকে এখানে ডেকেছি এই কারণেই। দেখুন, এই ছেলেগুলোর শাস্তি পাওয়া দরকার। এদের শাস্তি না দিলে ওরা বুঝবে যে ওরা যথেচ্ছাচার করতে পারে, ওরা আবার এই ঘোরিত কাজটা করতে পারে। ওদের শাস্তি পাওয়া দরকার, এটা বুঝুন আপনারা। নীলু, শোনো না, আমি না ওই মিঠাইকে অনেকক্ষণ আগে ডেকেছি, ও বেচারি হয়তো একা আসতে চাইছে না, তুমি একটু ডেকে আনো না প্লিজ। হ্যাঁ, আমি যাচ্ছি। দেখো না, গো সাঁঝবাতি, বলছি তাহলে ওই সম্বন্ধটার কি হবে? যেমন কথা ছিল তেমনই হবে। ওরা আসুক, এসে দেখে যাক। দেখে গেলেই তো আর বিয়েটা হচ্ছে না। দেখে যদি পছন্দ হয়, যদি কথা পাকা হয়, তখন ছেলেকে ডেকে আলাদা করে বলা হবে। না না না, ভুলেও সব কিছু বলতে যেও না সাঁঝবাতি। এই সব কিছু জানার পর কোন ছেলে আর এমন মেয়েকে বিয়ে করতে রাজি হবে বলো তো? কেন বলুন তো মেজমণি? দুনিয়ার সব ছেলে কি এক? এমন ছেলে তো থাকতে পারে যে রাজি হবে। তুমি তো তোমাকে দিয়ে পৃথিবীর সব ছেলেকে বিচার করছো। আমি বিচার করি মা, আমাকে দিয়েই আমি বিচার করি। এরম সিচুয়েশনে পড়লে আমি কিভাবে রিয়াক্ট করতাম, কি করতাম, সেটা আমি ভেবে দেখেছি। এবং আমি আপনাকে বলছি, আমার বিশ্বাস আছে যে এমন ছেলে আছে যে ওকে বিয়ে করতে রাজি হবে। প্রবুদ্ধ, তুমি অনেকদিন বাইরে আছো তো, তাই তুমি জানো না আমাদের চারপাশটা কিরকম। আমি খুব ভালো করে জানি মা। আর অনেকদিন বাইরে আছি বলে আমি দেশের বাইরে তো নই। আর দেশের বাইরে যদি আমি থাকতামও, আমার নিজের দেশের মানুষগুলোকে আমি এইভাবে অবিশ্বাস করতে লাগতাম, ভরসাহারা হয়ে যেতাম। কিন্তু মু তোদিকে রাঘুতেও বলেছি, এখনো বলছি, এই কামটুতে যার মাথাটা আনছে তাকে মু চিনিক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।